প্রথম জীবনে আমার পড়াশোনার স্কুল ছিল প্রাথমিকে বাইনান বামন দাস উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়। যে 6-এ আমি প্রথম পজিশন অর্জন করি, মানে অর্থাৎ ক্লাস ফার্স্ট হই ক্লাস 6-এ, এবং 7-এ আমি দ্বিতীয় হই, মানে দ্বিতীয় 2 রোল ছিল আমার। তারপরে ক্লাস 8-এ আমার 4 রোল ছিল, এবং তারপরে ক্লাস 9 এবং 10-এ আমার 3 রোল, মানে আমি থার্ড হয়েছিলাম। ঠিক আছে, বাইনান বামন দাস হাই স্কুল থেকে 71.57%, মানে 71% নাম্বার নিয়ে আমি পাস করেছিলাম 2012 সালে মাধ্যমিক। 2012 সালে মাধ্যমিক পাস ও 2014 সালে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স নিয়ে বাইনান বামন দাস হাই স্কুল থেকে। প্রীতম ব্যানার্জির বাইনান বামন দাস হাই স্কুলের তৃতীয় স্থান অধিকার করেছিল ও সম্বর্ধনা পেয়েছিল মেধাবী স্টুডেন্ট হিসাবে। 2017 সালে গ্র্যাজুয়েশন পাস কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। 2020 সালে ইঞ্জিনিয়ারিং পাস করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিউচার ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। এমএসসি পাস মাস্টার ডিগ্রি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে। আইটিআই পাস করে 2022 সালে বাউরিয়া গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে। নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে ফিজিক্স অনার্সে গ্র্যাজুয়েট পাস 2022 সালে আন্দুল কলেজ থেকে। সাথেই রয়েছে প্রচুর কম্পিউটার কোর্স, অনলাইন কোর্সের সার্টিফিকেট। পরিবারে আমার মা আছে, আমার বাবা আছে, আর আমি একটা মাত্র সন্তান। পড়াশোনার যে জীবনটা, সেই জীবনটা মানে অনেকটা স্ট্রাগল পিরিয়ড ছিল। তার মধ্যে এটাও একটা ব্যাপার ছিল যে এতগুলো খরচ বহন করা। একটা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আমার কমপক্ষে 5 লাখ টাকার মতো খরচ হয়েছে। যে সমস্ত টাকা পয়সাগুলো এক্সট্রা আমি হাতে থাকতো, সেগুলোকে আমি জমিয়ে চেষ্টা করেছি যতটা পড়াশোনার কাজে লাগানো যায়। সাথে আমি আমার অনেক পরিবারের তরফ থেকেও সাহায্য পেয়েছি, এবং আমার বাবা মাও এর জন্য অনেক অবদান রয়েছে। আমার বাবা মাও অক্লান্ত পরিশ্রম করেছে। আমার বাবা আমার জন্য অনেক কিছু, মানে কোনো দিন অভাবটা বুঝতে দেয়নি আমার বাবা। গার্জেনদেরকে বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবুন, তাদেরকে পড়াশোনাটা বেশি করে করিয়ে দেন। ঠিক আছে। প্রথম জীবনে আমার পড়াশোনার স্কুল ছিল প্রাথমিকে বাইনান বামন দাস উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, যেখান থেকে আমি প্রাইমারি স্কুল এডুকেশান কমপ্লিট করেছি, অর্থাৎ ক্লাস 1 থেকে 4 পর্যন্ত এখানে পড়াশোনা করেছিলাম। তারপর ক্লাস 5 থেকে আমি ভর্তি হই বাইনান বামন দাস হাই স্কুলে, যেখানে ক্লাস 5-এ আমি সেকেন্ড হয়েছিলাম। ক্লাস 5-এ সেকেন্ড হয়ে আমি ওখানে ভর্তি হই বাইনান বামন দাস হাই স্কুলে, এবং ক্লাস 6-এ আমি প্রথম পজিশান অর্জন করি, মানে অর্থাৎ ক্লাস ফার্স্ট হই ক্লাস 6-এ, এবং 7-এ আমি দ্বিতীয় হই, মানে দ্বিতীয় 2 রোল ছিল আমার। তারপরে ক্লাস 8-এ আমার 4 রোল ছিল, এবং তারপরে ক্লাস 9 এবং 10-এ আমার 3 রোল, মানে আমি থার্ড হয়েছিলাম। ঠিক আছে। তো এরপরে আমি মাধ্যমিক দিই 2012 সালে বাইনান বামন দাস হাই স্কুল থেকে 71.57%, মানে 71% নাম্বার নিয়ে আমি পাস করেছিলাম 2012 সালে মাধ্যমিক বাইনান বামন দাস হাই স্কুল থেকে। তারপরে 2014 সালে বাইনান বামন দাস হাই স্কুল থেকেই আমি উচ্চ মাধ্যমিক পাস করি, এবং তারপরে 2017 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাগনান কলেজ থেকে আমি, মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বাগনান কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশান পাস করি। তারপরে জয়েন্ট বোর্ডের একটা পরীক্ষা হয়, যেই পরীক্ষাটার নাম হচ্ছে জিলেট। সেই পরীক্ষাটা দিই, এবং দেওয়ার পরে আমি ইঞ্জিনিয়ারিং পড়ার চান্স পাই কলকাতায়। তখন ফিউচার ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে, সেই কলেজ থেকে আমি 2020 সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিগ্রি পাস করি, এবং 3 বছর মেসে থেকে পড়াশোনা করেছি। টালিগঞ্জে তখন মেসে থাকতাম, এবং আমার কলেজটা ছিল গড়িয়াতে। তো প্রতিদিন যাতায়াত করে কলেজ করতাম, এবং অবশেষে 2020 সালে মানে আমি ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাস করি, এবং তারপরে আমার চাকরির সুযোগ আসে মুম্বাইতে ম্যাজাগন ডকে। যখন চলে যাব সিদ্ধান্ত, কিন্তু করোনা সিচুয়েশনের জন্য বাধা পড়ে যায়, তাই আবার উচ্চশিক্ষায় ভর্তি হই। তার জন্য মাস্টার ডিগ্রি করব বলে সিদ্ধান্ত নিই, এবং তারপরে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, অর্থাৎ কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি পাস করি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে 2022 সালে। তো তখন আমি মেদিনীপুর যাতায়াত করতাম, করে আমি আমার মাস্টার ডিগ্রি সম্পন্ন করি, এবং সাথে সাথে যে সময়টা পেতাম সেই সময়টাও কাজে লাগিয়েছি। তার জন্য আমি মানে বাউরিয়া গভর্নমেন্ট আইটিআই কলেজে ভর্তি হই। সেখান থেকে আমি মানে আইটিআই পাস করেছি ইলেকট্রনিক্স মেকানিক্স ট্রেডে 75% নাম্বার নিয়ে। সাথে সাথে নেতাজি মুক্ত বিদ্যালয় থেকে আমি ডিস্টেন্সে ফিজিক্স অনার্স পাস করেছি 81% নাম্বার নিয়ে। মানে সর্বোপরি দেখতে গেলে আমার ট্রিপল গ্র্যাজুয়েশান কমপ্লিট, অর্থাৎ ট্রিপল গ্র্যাজুয়েট আমি, এবং মাস্টার ডিগ্রি একটা আছে আমার, এবং আমি আইটিআই করেছি
বাউরিয়া গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে। প্রত্যেকটিতেই আমার ভালো নাম্বার হয়েছে, মানে মাধ্যমিক থেকে আপ টু গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশান পর্যন্ত সর্বত্রই ভালো নাম্বার রয়েছে এবং আইটিআইতেও ভালো নাম্বার আমি পেয়েছি। তো বেসিক্যালি কম্পিউটারে বিভিন্ন কোর্সও করেছি, অনলাইন কোর্সও করেছি। 2020 সালে যখন লকডাউন পিরিয়ড ছিল তখন বাড়িতেই তো মানে বেশি সময় কাটতো, সেই কারণে সময়টা নষ্ট না করে পড়াশোনার মধ্যেই থাকতাম এবং কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন অনলাইন কোর্স সম্পন্ন করেছি। তো যেহেতু মানে আমি পড়াশোনাটাকে ছোটো থেকেই ভালোবাসতাম, তাই পড়াশোনার ওপরেই আমার সব কিছু। তারপরে পরবর্তী সময়ে আমি প্রাইভেট কোম্পানিতে কিছুদিন কাজ করেছি, বছর 2-এর মতো, এবং তারপরে বর্তমানে আমি নিজস্ব কম্পিউটার ইনস্টিটিউট খুলেছি। তো মানে বেসিক্যালি সকলকে একটাই কথা বলবো যে পড়াশোনার গুরুত্ব অনেক আমাদের জীবনে, আর পড়াশোনা করলে সেই পড়াশোনা কোনো দিন বৃথা যায় না। যদি আমি মনে করি যে আমি মন থেকে পড়াশোনা করি বা মন থেকে পড়াশোনা করব, তাহলে সেই রেজাল্টটাও কিন্তু খুব ভালো হয় এবং সাথে সাথে এই পড়াশোনা কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে সর্বক্ষেত্রেই জড়িত। প্রত্যহ কোনো না কোনো কাজ করতে গেলে কিন্তু পড়াশোনাটা আমাদের কাজে লাগে এবং আত্মনির্ভর হতে গেলেও পড়াশোনা কাজে লাগে। তাই পড়াশোনাটাকে গুরুত্ব দিতে হবে এবং ভালোভাবে সকলকেই পড়াশোনা করতে হবে এবং বিভিন্ন আরও যে সমস্ত জায়গাতে পড়াশোনার সুযোগ সুবিধা কম, সেখানে সুযোগ সুবিধা আরও বাড়িয়ে তুলতে হবে। সরকারের তরফ থেকে তার জন্য বিভিন্ন রকম স্টেপ নিতে হবে এবং আমি আশা রাখবো আমাদের বাইনানেও পরবর্তীকালে একটি সরকারি কলেজ হবে এবং বিভিন্ন টেকনিক্যাল কলেজ হবে বা বিভিন্ন আরও ইনস্টিটিউশন হবে, যাতে করে আমাদের বাইনান গ্রামের পড়াশোনায় যাতে আরও সবাই ভালো হয় এবং সর্বদিক থেকে সুযোগ সুবিধাগুলো তারা পায়, সেই আশা রাখবো সরকারের কাছে, সেই আমি প্রার্থনা করব। তো আমি জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছি, মানে প্রথম জীবনে অনেক হয়তো স্ট্রাগলিং সময় ছিল, একটা সময় সেই স্ট্রাগলিং সময়টাকে পার করে এসেছি, কিন্তু বর্তমানে আমি আমার যে যথাযথ যে আমার গোল, অর্থাৎ যেটা আমার জীবনের ইচ্ছে ছিল, সেই স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি। তাই সকলকেই বলবো যে ছোটোবেলা থেকে নিজস্ব একটা গোল সেট করুন, নিজস্ব একটা টার্গেট নিন জীবনে যে আমি এটা করব এবং সেটা ভালোভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত চেষ্টা করে যান, ঠিক আছে? মাঝপথে ছেড়ে দেবেন না। এইভাবে যদি আপনারা নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন, তাহলে আগামী দিনে ভবিষ্যৎটাও কিন্তু আপনাদের উজ্জ্বল হবে। আর যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা এখন থেকে পড়াশোনা করছে, তাদেরকে বলবো গতানুগতিক পড়াশোনার পাশাপাশি এমন একটা জীবনে পেশাদারি পড়াশোনা তোমরা চুজ করো, লাইন চুজ করো, বা মানে যেটা করলে তোমাদের একটা ভালো দিকে তোমরা যেতে পারবে, এরকম একটা লাইন চুজ করে পড়াশোনা করো। সেটা মাধ্যমিকের আগেই ভাবতে শুরু করো এবং মাধ্যমিক এবং পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিকের পর কিন্তু তোমরা সেই লাইনটা বেছে নাও, যেটা করলে তোমরা খুব তাড়াতাড়ি ভালো জায়গায় চাকরি পাবে বা তোমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে, সেরকম লাইন একটা কিন্তু তোমরা বেছে নেবে। তাই গার্জেনদেরকে বলবো যে আপনারা আপনাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভাবুন, তাদেরকে পড়াশোনাটা বেশি করে করিয়ে দেন, ঠিক আছে? পড়াশোনাটা যদি তারা ভালো করে শিক্ষিত হয়ে যেতে পারে, তো আগামী দিনে তারাই দেখবেন আমাদের ভবিষ্যতে ইন্ডিয়ার জন্য তারাই ভালো জায়গায় মানে ইন্ডিয়াকে পৌঁছে দেবে, ঠিক আছে? একটা সুস্থ সমাজও গড়ে তুলবে এবং সুন্দর ভারতও একটা গড়ে তুলবে। এই আমি আশা রাখবো যে প্রত্যেকটা মানুষ যেন শিক্ষিত হয়ে ওঠে, আগামীর যেন কেউ অশিক্ষিত না থাকে, প্রত্যেকটা মানুষকে যেন শিক্ষার আলোয় আনা হয়। বেসিক্যালি আমার তো পড়াশোনার যে জীবনটা, সেই জীবনটায় মানে অনেকটা স্ট্রাগল পিরিয়ড ছিল, তার মধ্যে এটাও একটা ব্যাপার ছিল যে এতগুলো খরচ বহন করা। একটা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আমার কমপক্ষে 5 লাখ টাকার মতো খরচ হয়েছে। তো সেই জায়গাটা অনেকটা স্ট্রাগল ছিল, কিন্তু ইচ্ছা ছিল যে আমি সম্পন্ন করব পড়াশোনাটা। বিভিন্ন জায়গা থেকে মানে আমি স্কলারশিপ তার জন্য অ্যাপ্লাই করেছি, সাথে সাথে যে সমস্ত টাকা পয়সাগুলো এক্সট্রা আমি হাতে থাকতো, সেগুলোকে আমি জমিয়ে চেষ্টা করেছি যতটা পড়াশোনার কাজে লাগানো যায়। সাথে সাথে আমি আমার অনেক পরিবারের তরফ থেকেও সাহায্য পেয়েছি এবং আমার বাবা মাও এর জন্য অনেক অবদান রয়েছে। আমার বাবা মা আমাকে অনেক মানে শিক্ষিত করে তোলার জন্য অনেক টাকা মানে খরচ করেছে এবং আমার বাবা মাও অক্লান্ত পরিশ্রম করেছে। তো অনেকেই আমায় সাপোর্ট করতো, পরিবারের অনেকে রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, পাড়া প্রতিবেশী বা বাইনান গ্রামের সবাই কিন্তু আমাকে খুব সাপোর্ট করেছে এই দিক থেকে। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে পৌঁছতে পেরেছি। বেসিক্যালি আমার বাবা আমার জন্য অনেক কিছু, ঠিক আছে? একটা জীবনে একটা বাবা মায়ের গুরুত্ব অনেক। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমার বাবা আমাকে অনেক ভালোবাসে এবং আমার বাবা মার স্বপ্ন পূরণের জন্য যেটা প্রয়োজন, যখন যেটা বলেছি তখনই সেটা কিন্তু এনে দিয়েছে। মানে কোনো দিন অভাবটা বুঝতে দেয়নি আমার বাবা। আমার পরিবারে আমার মা আছে, আমার বাবা আছে, আর আমি একটা মাত্র সন্তান।
বর্তমানে আমি বিবাহিত, আমার ওয়াইফ আছে। আর কি আমার করেন বাবা? বাবা হচ্ছে আমার পিডব্লিউ রোডস কন্ট্রাক্টর, ঠিক আছে, মানে গভর্নমেন্টের যে সমস্ত রাস্তার যে সমস্ত কাজগুলো হয় গভর্নমেন্ট পিডব্লিউ রোডসের আমার বাবা কন্ট্রাক্টর। এছাড়াও আমার বাবা হচ্ছে উকিল একজন, ঠিক আছে। আমার বাবা বিকম পাস করার পরে মানে ওকালতি লাইনেও ছিল, তো উকিল, কিন্তু এখন বর্তমান পেশা হিসাবে পিডব্লিউ রোডস কন্ট্রাক্টরটাই বেছে নিয়েছে, যেটা ভালো লাগে তাই। মানে আমার বাবা শুধু পিডব্লিউ কন্ট্রাক্টর একজন না, বাবার সাথে সাথে একজন উকিল, অ্যাডভোকেট। আচ্ছা, মা কি করে? আমার মা বেসিক্যালি মানে গানের ওপরেই এগিয়েছে। আমার মা হচ্ছে ছোটোবেলায় মানে গানেতে আর কি এমএ করেছে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করেছে। করার পরে এখন বর্তমানে উনি বাড়িতে গান শেখান, বিভিন্ন ছাত্রছাত্রীরা আসে প্রতিদিন গান শেখে আমার মায়ের কাছে। বাইনান গ্রামেরই সমস্ত স্টুডেন্টরা রয়েছে। এছাড়া আমার মা আগে বিভিন্ন রকম প্রোগ্রাম করেছে, কলকাতায় বিভিন্ন প্রোগ্রাম করেছে, সাথে সাথে মানে বিভিন্ন রকম স্টেজ যে প্রোগ্রামগুলো হয়, স্টেজ প্রোগ্রাম, ঠিক আছে, বিভিন্ন অনুষ্ঠানের প্রোগ্রাম করতো। এছাড়াও ডিডি বাংলায় আমার মায়ের প্রোগ্রাম হয়েছে, সিটিভিএন চ্যানেলে মায়ের প্রোগ্রাম হয়েছে। এছাড়াও বেশ কিছু চ্যানেলে আমার মা প্রোগ্রাম করেছে, সাথে সাথে বিভিন্ন স্টেজ ফাংশান, কলকাতার বিভিন্ন অডিটোরিয়াম হলে যে সমস্ত বড় বড় প্রোগ্রামগুলো হয় সেখানেও মানে অংশগ্রহণ করেছে। এখন বর্তমানে আমার মা বাড়িতে গান শেখান, ঠিক আছে, বিভিন্ন ছাত্রছাত্রীরা আসে। মায়ের নিজস্ব গানের ইনস্টিটিউট রয়েছে, বাইনান সঙ্গীত একাডেমি। এই বাইনান সঙ্গীত একাডেমিটা বর্তমানে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছে এবং সুরভারতী সঙ্গীত পরিষদের সঙ্গে যুক্ত হয়েছে। কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবার মানে অর্থাৎ রবীন্দ্রনাথের যে বাড়ি রয়েছে দর্পনারায়ণ স্ট্রিটের ওখানে একটা রয়েছে যে সুরভারতী সঙ্গীত পরিষদ, তার সঙ্গে যুক্ত হয়েছে এবং সাথে সাথে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র যেটা শ্রীরামপুরে রয়েছে ওগুলি তার সঙ্গে যুক্ত হয়েছে। বাইনান সঙ্গীত একাডেমি আমার মায়ের নিজস্ব ইনস্টিটিউশন, যেখান থেকে স্টুডেন্টরা প্রত্যেক বছর শেখে এবং গানের ওপর পরীক্ষা দিয়ে পাস করে এবং প্রফেশনাল সিঙ্গার হিসাবে এখন বর্তমানে আমার মা বিরাজ করছে। বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীতের ওপরই আমার মা এগিয়েছে।